বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ ৪ নং আসনে সংসদ পদপ্রার্থী মোহাম্মদ শাহ আলমের উদ্যোগে আফিয়া জালাল ফাউন্ডেশন এবং জান্না ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর যৌথ ব্যবস্থাপনায় শনিবার দিনব্যাপী পঞ্চবটির ইউনাইটেড ক্লাবে অনুষ্ঠিত হল ফ্রি মেডিকেল ক্যাম্প। ১৪ জন বিশেষজ্ঞ ডাক্তার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রোগীদের চিকিৎসা পরামর্শ প্রদান করেন বিনামূল্যে। মেডিকেল ক্যাম্প থেকে বিনামূল্যে রোগীদের ঔষধ সরবরাহ করা হয়। যে কোনো টেস্টে দেওয়া হচ্ছে 50% ডিসকাউন্ট। সংশ্লিষ্ট ডাক্তারদের রিপোর্ট দেখাতে পারবেন ফ্রি। আফিয়া জালাল ফাউন্ডেশনের পক্ষ থেকে আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেবের উদ্যোগে আয়োজিত এই ফ্রি মেডিকেল প্রোগ্রামে আমরা প্রায় 14 থেকে 16 জন 2 শিফটে আমরা 22 জন ডাক্তার রোগী দেখতেছি। প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমরা এখানে দেখতেছি, মেডিসিন, সার্জারি, গাইনি, ইএনটি সব ডিপার্টমেন্টেই চলতেছে এবং এই রোগীদেরকে আমরা বিনামূল্যে দেখব, প্লাস যদি ওনারা কোনো পরীক্ষা নিরীক্ষা করে থাকে সেটাও আমরা ফ্রি দেখব এবং আফিয়া জালাল ফাউন্ডেশনের পক্ষ থেকে এই যে ইনভেস্টিগেশনগুলি হবে তার 50% ডিসকাউন্ট পর্যন্ত দেওয়া হবে। ওষুধপত্র আমরা এখান থেকে যতটুকু সম্ভব প্রোভাইড করার চেষ্টা করতেছি। মোহাম্মদ শাহ আলমের এই জনসেবামূলক উদ্যোগে বেশ খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে এলাকাবাসী। এখানে ডাক্তারের কাছে আয়সা খুব খুশি, আমাকে ওষুধ দেওয়া হয়েছে। শাহ আলম সাহেবের সেবা পেয়ে আমি খুশি। এমন মহৎ কাজে সহযোগিতা করতে পেরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও বেশ উচ্ছ্বসিত ও উদ্দীপ্ত। এই নারায়ণগঞ্জ 4 আসনে সকল যতগুলো ইউনিয়ন আছে প্রত্যেকটি ইউনিয়নের জনগণ কিন্তু শাহ আলম ভাইকে ভালোবাসে এবং এর প্রমাণ আপনারা দেখেছেন। আপনারা ফতুল্লাতে একই অনুষ্ঠান হয়েছিল ফ্রি মেডিকেল ক্যাম্প, গত 5 আগস্ট সেটা দেখেছেন, 23 আগস্ট ছিল কাশীপুর ইউনিয়নে সেটা দেখেছেন এবং আজকে আপনারা দেখছেন যে মানুষের উপস্থিতি এবং তার প্রতি মানুষের জনসমর্থন। একটা জিনিস দেখেন, আপনি প্রশ্ন করেছেন কেন শাহ আলম ভাইকে আমরা ভালোবাসি বা জনগণের সাধারণ মানুষ কেন ভালোবাসে। শাহ আলম ভাই সবসময় এবং তার পরিবার সহ তিনি সহ সবসময় এই সাধারণ মানুষের সেবা করেছিল, তার পাশে থেকেছিল এবং তাদের পরিবার থেকেই এই জনমানুষের প্রতি যে কল্যাণকর কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু চালিয়ে আসছে এবং শাহ আলম ভাই বিএনপি রাজনীতিতে পদার্পণের মাধ্যমে এটা আরো বেগবান করেছেন এবং আপনারা দেখেছেন এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে যেভাবে উনি মানুষকে সেবা দিচ্ছেন, বিশেষ করে চিকিৎসা সেবার কথা যদি আমি বলি তাহলে দেখবেন যে সমগ্র বাংলাদেশে কিন্তু চিকিৎসা সেবা বলতে গেলে প্রায় ভঙ্গুর। সাধারণ মানুষ কিন্তু ডাক্তার দেখাতে পারে না এবং যে ধরনের ডাক্তার প্রায় 800-1000 টাকা ভিজিট নিচ্ছে এদেরকে দেখাতে অনেকে সাহস পায় না বা সামর্থ্য হয় না। সো এই যে জনকল্যাণমূলক কাজটি শাহ আলম ভাই করছেন জনস্বার্থে, জনস্বাস্থ্যের বিবেচনায়, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস এবং যেভাবে উনি জনকল্যাণমূলক কাজ, শুধু স্বাস্থ্যসেবা আমি বলবো না, আপনি যদি শিক্ষাক্ষেত্রে দেখেন শাহ আলম ভাইয়ের বিভিন্ন স্কুল মাদ্রাসা সহ বিভিন্ন জায়গায় ওনার শিক্ষাক্ষেত্রে ওনার অবদান রয়েছে এবং ধর্মীয় দিক বিবেচনা যদি করি মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন জায়গাতে অবদান রয়েছে এবং মানুষের জনকল্যাণমূলক কাজ যদি বলি বিভিন্ন জায়গায় মানুষের ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা উনি করেছেন, রাস্তাঘাটের জন্য করেছেন এবং এই ফতুল্লায় আপনার জ্বলন্ত প্রমাণ যে ডিএনডি বাঁধের ভিতরে যখন জলাবদ্ধ অবস্থা তৈরি হলো উনি প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে মোটর কিনে দিলেন নিষ্কাশনের জন্য। এটা আপনারা সবাই দেখেছেন এবং কিছুদিন পূর্বে উনি যখন দেখলেন যে জলাবদ্ধ অবস্থা একটা স্থায়ী রূপ নিয়েছে তো অস্থায়ীভাবে মানুষকে সহযোগিতা করার জন্য উনি কি করলেন, ভ্যান গাড়ি ও নৌকার ব্যবস্থা করলেন মানুষকে পারাপার করে দেওয়ার জন্য বিনা পয়সা কোনো টাকা এবং টাকাগুলো উনি দিয়েছেন, উনি পে করেছেন সাধারণ মানুষের হয়ে। সুতরাং যে ব্যক্তি তার কার্যক্রমের মধ্যেই তার চিন্তা, তার চেতনায়, তার স্বপ্নে, তার দর্পণে শুধু চিন্তা করে মানুষের জনকল্যাণ নিয়ে এবং কল্যাণমূলক কর্মসূচি হচ্ছে যার মূল রাজনৈতিক উপজীব্য, তো এই ধরনের মানুষকে সাধারণ মানুষ ভালোবাসবে, এটা অত্যন্ত স্বাভাবিক এবং এই জন্য আমরা সবাই শাহ আলম ভাইকে ভালোবাসি এবং তার জন্য দোয়া করি এবং তার উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ আমরা সকলে কামনা করি ইনশাআল্লাহ। সমাজের বিত্তবানরা গরিবের জন্য এগিয়ে আসবেন, এটি স্বাভাবিক চিরাচরিত নিয়ম। তো আমি ধন্যবাদ জানাই ইউনাইটেড ক্লাবের আজকের যে ফ্রি চিকিৎসা শাহ আলম ভাইয়ের উদ্যোগে তিনি যে মানবিক দিকটা চিন্তা করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই ইউনাইটেড ক্লাবের প্রেসিডেন্ট হিসাবে তাকে এবং এই অঞ্চলটা ইউনাইটেড ক্লাব সে এটাকে নির্দিষ্ট করেছে, এর জন্য তাকে ধন্যবাদ জানাই। এই যে ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের শাহ আলম সাহেব দিয়েছেন, বিএনপি নেতা শাহ আলম সাহেব,
ফতুল্লার 5টা ইউনিয়ন এবং গোগনগর কাশীপুর। এটার মহানায়ক হইল এই আলহাজ শাহ আলম সাহেব। উনি দীর্ঘদিন ফতুল্লার মানুষের জন্য সেবা করে যাচ্ছেন। আল্লাহ ওনাকে অনেক অনেক সম্পদের মালিক করেছেন, কিন্তু সাধারণ মানুষের সেবা করার মতো মন মানসিকতা আমি মনে করি সারা বাংলাদেশে 300 আসনের ভিতর উনি শ্রেষ্ঠ হবেন। এই জন্য শাহ আলম সাহেবের মতো লোক এই পৃথিবীতে থাকুক, এই ফতুল্লাবাসীর জন্য, উনি ফতুল্লার সন্তান, ফতুল্লাবাসীর সেবা করুক, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। বিএনপি 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে তো আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেবের নেতৃত্বে আজকে যে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে, এখানে প্রায় 14 জন বিশেষজ্ঞ নিয়োজিত আছেন এই সেবামূলক কাজে এবং প্রায় সহস্রাধিক রোগী এখানে আজকে চিকিৎসা সেবা পাবে। 5ই আগস্ট জুলাই যোদ্ধাদের চিকিৎসা এবং আর্থিক সহযোগিতা করেছেন ফতুল্লা ইউনিয়নে এবং কাশীপুর ইউনিয়নে এই মেডিকেল ক্যাম্প করে প্রায় সহস্রাধিক লোকের চিকিৎসা করেছে। আজকে দীর্ঘদিন যাবৎ প্রায় 20 বছর যাবৎ আমি ওনাদের এই সেবামূলক কাজের সাথে জড়িত আছি। ওনাদের পুরোটা ফ্যামিলি দানশীল এবং দানবীর। তারা এই দান চলমান রাখার জন্য তারা 2টি ফাউন্ডেশন খুলেছেন, একটি জান্নাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, একটা আফিয়া জালাল ফাউন্ডেশন। এটার মাধ্যমে যাতে চলমান থাকে, তাদের বংশ পরম্পরায় এই ফাউন্ডেশন থেকে এই দান এবং মানুষ সেবা চলমান থাকবে। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নির্বাহী কমিটি বিএনপির সদস্য আলহাজ মোহাম্মদ শাহ আলম ভাইয়ের উদ্যোগে এবং জান্নাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। নারায়ণগঞ্জ 4 আসনের সবচাইতে স্বচ্ছ এবং সৎ জনপ্রিয় লোক আমাদের নেতা আলহাজ মোহাম্মদ শাহ আলম ভাই। আমরা 4 আসনে তাকেই চাই। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN TV, নারায়ণগঞ্জ।